বলো তো বাংলাদেশের নাম কি? তাদের কাছ তুমি পুঁটি মাছের মধ্যে তিমি মাছ ঢুকে যাচ্ছ। চাচি, চাচি রে, কুদ্দুসের কাছে 300 টাকা পাওয়া যাবে। যদি ক্যাশ না দিতে পারেন বিকাশে দিয়ে দিন, আজকে লাস্ট ডেট। থাম থাম থাম, আজকে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারাস পেলো, তাহলে গন্ডল করিস না পর। ইয়ে কি রাস্তায় পড়ানোর মতো রাস্তা? আমার মতো লোক যদি এই রাস্তা দিয়ে আসে, কালকে সরকারকে বলবো এখানে পিস করে দিতে। কি করে হাসছিলে কেন? তোমাদের কাছে কিছু বেতন করি পাওয়া যাবে, বেতন করি আনছো? স্যার এখনো পড়ানো শুরু করিনি, তার আগে বেতন করি, এ কেমন স্যার? অ্যাকচুয়ালি সেটা আমার রুলস। আমি পড়ানোর আগে বেতনটা ডিজার্ভ করি। স্যার এই মাসটা আপনি চালাই নেন, ঝামেই করি, তা পরের মাসে তো আমরা ঠিক মতন টাকা দেওয়ান। হ্যাঁ স্যার, ঠিক ঠিক। আচ্ছা তাহলে তোমরা পড়ো, আমি সামনের মাস থেকে তোমাদের পড়াইতে আসবো। ও বাস, স্যার চলে যাচ্ছে মানে? এই তুই কি শুনলি? ও স্যার, আপনি চলে যাচ্ছেন কেন? নাস্তা পানি লাগবে স্যার? আসেন আসেন, এদিকে আসেন। স্যার স্যার, কোথায় যাচ্ছেন স্যার? আপনি কোথায় যাচ্ছেন? নাস্তা পানির ব্যবস্থা করতেছি, আসেন স্যার। রাগ করছেন নাকি? আপনি কই থেকে আসলেন? আপনি বাসায় আছেন? হ্যাঁ, আমি তো বাসায় আছি। ও, আমি তো মূলত সাইকেল তুলতে আইছিলাম। সাইকেল তুলতে এসেছি, আমি তুলে দিচ্ছি, আপনি যান গিয়ে পড়ান। পড়া না? হ্যাঁ, আপনি গিয়ে পড়ান। হ্যাঁ পড়াইতেছি। স্যার বসেন স্যার, কি বসেন। পড়াবো? কিছুই তো পারে না। এই, তুই যাইবেস কেন? এই, সামনে স্যার, তুই মা যাই ভাই। পড়ায় তো শান্তি নাই। শান্তি থাকবে, আপনি পড়ান। আমি পড়াবো কিভাবে? আমার মাসের বেতন দেয় না ঠিকভাবে, আমার পড়াও করে না। মাসের বেতন নেই, বাদই দিলাম। কিচ্ছু পারে না আপনার ছেলে। স্যার, আপনি আমারে কি আনসুলাইটেড করতেছেন? আপনি এখন আমার ছেলেপিলের সামনে সারা রাত ধরে পারে, আবার অনলাইনে ক্লাস করে, একটা টাস্ক প্রোডাক্ট নিয়ে দিছি আমি ওর। যত নষ্টের গোড়া তো এই মোবাইল ফোন, টাচ ফোন। আপনি তো নষ্ট করছেন। আচ্ছা দেখেন না, আমি পড়া ধরতেছি। পড়া করছো? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। বলে জি স্যার, শুধু বলে জি স্যার, কিন্তু পড়ার নামে কচু। আচ্ছা, আমি প্রশ্ন করতেছি, মন দিয়ে শোনো। বলো তো বাংলাদেশের নাম কি? এই কেমন স্যার বাংলাদেশের নাম? দেখছেন, পড়ার নামে কচু, শুধু তো ফগর বগর। দেখছেন, আপনার সামনে আমি কোশ্চেন করলাম বাংলাদেশের নাম কি, পারলো না, যে এই দেশে মাল জন্মগ্রহণ করছে। আর একটা প্রশ্ন করতেছি, সমুদ্রের মাঝে এইটুকু একটা পুঁটি মাছ এইরাম বড় একটা তিমি মাছকে গিলে খেয়ে নেন। তিমি মাছটা এখন কই? কই আছে তিমি মাছ? স্যার আমি বলতি, স্যার আমি বলতি, পুঁটি মাছের পেটে তিমি মাছ। মিরাক্কেলস, মিরাক্কেলস, এটা ফানি ডায়লগ দিল। এইটুকু একটা পুঁটি মাছের পেটে কিভাবে ওই তিমি মাছটা ঢুকবে? আপনি স্যার যেমন প্রশ্ন করেছেন সেরকম উত্তর পেয়েছেন। তোর বাপরেই বলি তুই বেশি গেলি। মুখি মুখি তর্ক, তোর পাশাই বেরোয়নি বলি তোর কপালে হাত দে। তোর তো বাবার সামনে কিছু বললাম না। তুই পড়া করেছিস? আরো প্রশ্ন করতে দেখেন, কিচ্ছু পারে না, মাথায় সবই গোবর। আচ্ছা বলো তো বাবা, সমুদ্রের মাঝখানে যদি একটা গাছ পুঁতি দেয়, গাছের মধ্যে একটা গোলাপ হই, গোলাপটা কিভাবে আমার কাছে আসবে? সমুদ্রের মাঝখানে গোলাপ ফুল গাছ লাগাইলো কিটা? ওই গোলা সমান পানির মধ্যে। দাঁড়ান, আমি
আমি পড়াবো না, এটা তো ছেলে পড়াবো না আমি তোমার কাছে। এটা তো নিউটনের সূত্র। আরে নিউটনের আব্বা গেলেও লাগাতে পারবে না, সমুদ্রের মাঝখানে গোলাপ গাছ। সূত্র তো অবলম্বন করতে না, হবে। আমার ছেলে আমি পড়াবো না। আচ্ছা যাবেন, যান, মাসের টাকাটা দিয়ে যান। মাসের টাকা? হ্যাঁ, আপনি একটা কথা কিন্তু ভুলে গেছেন ছাত্র মশাই, আরিফুল কিন্তু আমার স্কুলের ছাত্র, আমি কিন্তু ওর স্কুলের হেডমাস্টার। তা আমি কি করবো? পাস কি বাস? পাস। কি বাস? টাকাটা পকেটে গুজি দেন যাতে ছেলে পরীক্ষায় পাস করতে পারে। তোমার আমি পকেটে টাকা কেন খুঁজি দেবো? তোমার মতো সারের গাছ, তুমি পুঁটি মাছের মধ্যে তিমি মাছ ঢুকে যাচ্ছ। ওটাও তো- সাগরের মাঝখানে গোলাপ গাছ লাগাই দিচ্ছ। কথা বলছি রে। ছেলেবিলি। ওটাও তো সূত্র। কে সূত্র? ওটা হলো জ্যাকটনের সূত্র, জ্যাকটন। নিউটনের ছোট ভাই। নিউটনের ছোট ভাই। নিউটনের ছোট ভাই। যাই হোক, ছাড়েন, আমি আমার ছেলে পড়াবো না আপনার কাছে। পড়াই দিয়ে হবে না, অভিশাপ দিলাম। ও তো পাস করতে পারবে না এমনিও, আমি তো দেখি নেবো। ওর বাপের নাম ছাত্তার, ওর নাম আরিফুল, খাতার তো নাম এমনি কাটে যাবে। তার উপর ছেলি ফেল ফেল, আমারই খুঁজ দিয়ে শেষ মেশ। তোমরা কালকে মাসের বেতনটা আমার দিয়ে দিও। আমার নাম লালেলাল শাহদেলাল হেডমাস্টার। আমার টাকা দেবে না, পরীক্ষায় আবার পাস পাস করতে। ফেল, তোর ছেলে ফেল, আমি দেখি নেবো, আমি দেখি নেবো, থাক।